মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজ 15ই আগস্ট। আজকের এই দিনটি তোমাদের কাছে, আমার কাছে, সমগ্র ভারতবাসীর কাছে খুবই গৌরবোজ্জ্বল এবং তাৎপর্যপূর্ণ দিন। কারণ আজকের এই দিনেই প্রায় 200 বছর পর 1947 সালে বহু রক্তক্ষয়ী সংগ্রাম করে ভারতবর্ষ ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। তাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আমাদের দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করি। কিন্তু এই স্বাধীনতা কি সহজে এসেছে? না, বহু বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা কিন্তু এই স্বাধীনতা পেয়েছি। এক্ষেত্রে সবার আগে যার কথা মনে পড়ে তিনি আমাদের সবার নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মনে পড়ে সেই তরুণ বিপ্লবীর কথা, যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন, হ্যাঁ, ক্ষুদিরাম বসু। মনে পড়ে সেই মাস্টারদা সূর্য সেনের কথা, যিনি ব্রিটিশদের অস্ত্রাগার লুট করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন। মনে পড়ে বিনয় বাদল দীনেশের কথা, মনে পড়ে প্রফুল্ল চাকির কথা, মনে পড়ে নির্ভীক বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা, যাকে আমরা বাঘা যতীন বলেছি। মনে পড়ে সেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের জনক ভগৎ সিং এর কথা, লালা লাজপত রায়ের কথা, আরো অনেক অনেক বিপ্লবী যারা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে দেশমাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। একদিকে যেমন বিপ্লবীরা সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন, অন্যদিকে আবার আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি অহিংসভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। আর সে কারণেই অবশেষে এতগুলো বছর পর আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা কিন্তু একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের নিজের সংবিধান রচনা হয়েছে 1950 সালে। স্বাধীনতার পর আমরা এতগুলো বছর কাটিয়ে দিয়েছি, আমাদের বিভিন্ন জায়গায় অনেক উন্নতি হয়েছে। আমরা শিক্ষা ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছি, আমরা মহাকাশ গবেষণায় সফলতা লাভ করেছি। তাই আজকের এই দিনে হৃদয় থেকে তাই উচ্চারণ করতে হয় যে যুদ্ধ নয়, শান্তি চাই, আগুন নয়, আকাশের ছোঁয়া চাই, আর বিভাজন নয়, বিজ্ঞান চাই।